বইমেলাতে দেখবেন কবিরা লেখকরা বসে কি সুন্দর আড্ডায় বসে, চা খায়, এই খায়। তো কালকে রাতের বেলা আমি একটা স্বপ্ন দেখলাম যে রবি ঠাকুরের বাড়িতে একটা চায়ের আড্ডা বসছে। তার যে ভৃত্য বা চাকর সে হচ্ছে চা সার্ভ করছে, চাটা খুবই বাজে হয়েছে। এখন কবিরা তো ডিরেক্ট বলে না যে চা বাজে হয়েছে, তারা একটু কবিতা সুরে সুরে বলতেছে। কাজী নজরুল ইসলাম বলে উঠল, বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যদি কেউ এক কাপ চা ভালো করে বানায় আনতো। এইটা থেকে জীবনানন্দ দাশ উদাস মনে বলছে, আর আসিব না কো ফিরে রবি ঠাকুরের নিড়ে, গরম চা মুখে দিয়া ঠোঁট ফেলেছি পুড়ে। এই শুনে হেলাল হাফিজ তিনি বললেন, নষ্ট পাতির সস্তা চায়ে মুখ হয়েছে তিতা, কষ্ট চেপে নষ্ট চায়ে মুখে দিয়েছি কিতা। এই শুনে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ বললেন, ভালো আছি ভালো থেকো, চায়ে চিনি বেশি মেখো। দিয়ে তোমার অতিথিরে কইয়া গানের সুরে টান মারতে লাগছে, আর থামায় দিছে নির্বলন্দ গুণ। বলছে, আমি হয়তো মানুষ না, আমি হয়তো মানুষ না, মানুষ হলে এমন চাই চুমুক দিতাম না। এই দেখা তো মান সম্মান টানাটানি রবি ঠাকুরের। সাথে সাথে তিনি বললেন, ওরে অধম, ওরে আমার পচা, ভালো করে চা বানায়া মান সম্মানটা বাঁচা। এই কবিতা বলতে বলতে ভাই কমেডি হাউস নিয়ে আমার একটা কবিতা চাপছে, আমি একটু উদ্গীরণ করি। সেটা হচ্ছে, হাউস যদি হয় কমেডি হাউস, আমি আর কোনো প্ল্যাটফর্ম চাই না। হাউস যদি হয় কমেডি হাউস, আমি আর কোনো প্ল্যাটফর্ম চাই না। বিশ্বাস আমার সেদিনই উঠে গেছে যেদিন শুনছি সোলাইমান সুখন রিচি সোলাইমানের কেউ না। সবশেষে একটা কথা বলি, এখন ভুরে ভুরে লেখক হয়ে গেছে, মান ঠিক নাই, কিছু লিখতে পারলেই লেখক হয়ে যায়, কিছু লিখতে পারলে প্রবন্ধকার হয়ে যায়। আমার কাছে মনে হয় লেখালেখিটা অনেকটা কষ্টকাঠিন্যের মতো, লেখালেখিটা কষ্টকাঠিন্যের মতো, এটা সবার দ্বারা হয় না, আর যদি হয়ও সবারটা দেখতে একই রকম হয় না। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।